গ্রিনওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারত এবং বাংলাদেশের ছাদ বাগান থেকে বাণিজ্যিক চাষের ক্ষেত্রে এক অন্যতম জনপ্রিয় নাম মিরাকুলান। এই মিরাকুলান সম্পর্কে অনেক বাগানীদের মনেই অনেক রকম প্রশ্ন বর্তমান। তাই আজকের এই ভিডিওতে মিরাকুলান সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেব। আসুন তাহলে প্রথমেই জেনে নিই যে এই মিরাকুলান আসলে কি। এটি এক ধরনের পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। আমার হাতের এই মিরাকুলানের বোতলে আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে যে মৌলিক উপাদানটি লেখা রয়েছে সেটি হলো ট্রায়াকন্টানল 0.05 ইসি। এটি মূলত এক ধরনের ফ্যাটি অ্যাসিড যা গাছে প্রাকৃতিকভাবেই বর্তমান থাকে। তাহলে এখন প্রশ্ন আসছে যে উদ্ভিদের মধ্যে প্রাকৃতিকভাবেই যদি এই ট্রায়াকন্টানল বর্তমান থাকে তাহলে আমরা কেন বাইরে থেকে কৃত্রিমভাবে এটিকে প্রয়োগ করব? মাটি, পরিবেশ, প্রকৃতি বা আবহাওয়ার তারতম্যের কারণে অনেক সময় উদ্ভিদের শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সেই ট্রায়াকন্টানল উদ্ভিদ তার নিজের শারীরবৃত্তীয় কাজে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। তখনই প্রয়োজন হয়ে পড়ে কৃত্রিমভাবে গবেষণাগারে তৈরি করা এই ধরনের ট্রায়াকন্টানলের। এখন তাহলে প্রশ্ন আসবে যে গাছে কখন এটিকে প্রয়োগ করার প্রয়োজনীয়তা আছে আমরা কিভাবে বুঝব? আমরা যদি লক্ষ্য করি যে কোনো গাছের গ্রোথ হঠাৎ কমে গেছে এবং যদি সময় পেরিয়ে গেলেও ফুল ফল না আসে সেই গাছে, অথবা কোনো গাছে যদি অপুষ্টির লক্ষণ স্পষ্টভাবে ফুটে ওঠে, যেমন পাতা ছোট হয়ে যাচ্ছে বা গাছের ডালপালা সেভাবে বৃদ্ধি পাচ্ছে না, এছাড়াও যদি গাছে পর্যাপ্ত ফুল ফল না আসে, তখন আমরা সেই গাছে এই মিরাকুলানের ব্যবহার করব। উদ্ভিদের শরীরে কিভাবে এই মিরাকুলান কাজ করে সেই বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আসুন একবার দেখে নিই যে এটি কিভাবে প্রস্তুত করতে হয়। আমার বাড়ির ছাদে এই মিরাকুলান প্রয়োগ করার জন্য আমি নিয়েছি একটি জলের বালতি, সঙ্গে নিয়েছি একটি পুরনো জলের জগ, এই জল পরিমাপ করার জন্য একটি পরিমাপক জলের বোতল এবং সঙ্গে নিয়েছি একটি 1250 ml একটি পাম্প স্প্রেয়ার, আর এর সাথে অবশ্যই নিয়েছি মিরাকুলান এবং এই মিরাকুলানের সঠিক পরিমাপ করার জন্য একটি পরিমাপক। যেহেতু এই ভিডিওটি করেছি আপনাদের হাতে কলমে একবার সমস্ত প্রক্রিয়াটি ভালো মতো দেখিয়ে দেওয়ার জন্য, তাই আমি এখানে মাত্র 2.5 লিটার পরিমাণ জল নিলাম। মিরাকুলানের সঠিক পরিমাপ হলো প্রতি লিটার জলে 1 ml, অর্থাৎ এখানে যখন 2.5 লিটার পরিমাণ জল ব্যবহার করেছি তখন আমি মাত্র 2.5 ml এখানে হিসেব করে নেব। এর থেকে বেশি পরিমাণ ব্যবহার করব না। আপনাদেরও বলবো আপনারাও যখন আপনাদের ছাদ বাগানে এটি ব্যবহার করবেন যে কোনো গাছের ক্ষেত্রে এই পরিমাণটি একই থাকবে। এরপর জলের সাথে মিরাকুলান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাম্প স্প্রেয়ারে ভরে আমি কয়েকটি গাছে স্প্রে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাইরে থেকে প্রয়োগ করা এই ট্রায়াকন্টানলের প্রভাবে গাছের পাতার ক্লোরোফিল খুবই দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং শ্বসনের হার অনেক গুণে কমে যায়, ফলে গাছ দ্রুত সালোক সংশ্লেষের পরিমাণ বাড়াতে থাকে, যার প্রভাবে এই মিরাকুলান প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো যে গাছের পাতাগুলো একেবারে সবুজ এবং চকচকে হতে শুরু করেছে। গাছের সালোক সংশ্লেষের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে গাছ প্রচুর পরিমাণে দ্রুত খাদ্য উৎপাদন এবং শরীরে খাদ্য মজুত করতে শুরু করে। এবং আমরা জানি যে গাছের শরীরে গাছ যখন দ্রুত খাদ্য উৎপাদন এবং খাদ্য মজুত করতে শুরু করে তখন গাছ ফুল ফলের দিকে অনেক বেশি মনোযোগ দেয় এবং এ কারণেই এই মিরাকুলান প্রয়োগ করার পরেই গাছের ফুল ফলের সংখ্যা অনেক গুণে বৃদ্ধি পেতে শুরু করে। এছাড়াও বাইরে থেকে প্রয়োগ করা এই ট্রায়াকন্টানল গাছের
কুঁড়ির ঘুমন্ত দশা কাটাতে সহযোগিতা করে। এর ফলে প্রচুর পরিমাণে গাছ ফুল উৎপাদন করতে সক্ষম হয়, যার প্রভাবে ফলের সংখ্যাও অনেক বৃদ্ধি পায়। এই মিরাকুলানের প্রভাবে একদিকে যেমন পাতার ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি পেয়ে গাছ সবুজ হয়ে ওঠে, তেমনি অপরদিকে দ্রুত কোষ বিভাজন ঘটিয়ে গাছের অনেক নতুন শাখা প্রশাখা বৃদ্ধির ক্ষেত্রেও সহযোগিতা করে। এছাড়াও এর প্রভাবে গাছের শিকড় অনেক দ্রুত হারে বৃদ্ধি পায় এবং গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে গাছ প্রচুর পরিমাণে জল মাটি থেকে গ্রহণ করতে পারে এবং মাটিতে থাকা খাবারও খুবই ভালোভাবে গাছ গ্রহণ করতে পারে। এছাড়াও এই মিরাকুলান শিকড়কে আরও অনেক শক্তিশালী করে মাটির অনেক গভীরে নিয়ে গিয়ে গাছকে আরও মজবুত করে তুলতে সহযোগিতা করে। এবার আসি এই মিরাকুলান প্রয়োগের কিছু নিয়মবিধির বিষয়। যে কোনো গাছে এই মিরাকুলান একবার প্রয়োগ করার অন্তত 28 দিন পর দ্বিতীয়বার প্রয়োগ করব। ফুল এবং পাতাবাহার গাছের ক্ষেত্রে মূলত 2 বার, ফল গাছের ক্ষেত্রে মূলত 3 থেকে 4 বার। প্রথমে ফুলের কুঁড়ি দেখা গেলে, এরপর দ্বিতীয় স্প্রে গাছের গুটি ধারণ করলে, তৃতীয়বার ফলের গ্রোয়িং পিরিয়ডে আমরা এই মিরাকুলান স্প্রে করতে পারি। এছাড়া বোনা সবজির ক্ষেত্রে, অর্থাৎ বীজ থেকে বাড়িতে আমরা যে সমস্ত সবজির চারা তৈরি করি, সেই সব সবজি গাছের ক্ষেত্রে চারা তৈরির পর 14 দিন পর প্রথম স্প্রে এবং 42 দিন পর দ্বিতীয় স্প্রে করতে হবে। গাছের পাতায় এই মিরাকুলান স্প্রে করার পরে গাছের তা গ্রহণ করতে সময় নেয় অন্তত 6 ঘন্টা। অর্থাৎ গাছে এই মিরাকুলান স্প্রে করার পরে 6 ঘন্টার মধ্যে যদি কোনো কারণে বৃষ্টি শুরু হয়, তাহলে আমরা পরের দিন আবার সেটি প্রয়োগ করতে পারি। যদি 6 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে কোনো কারণে বৃষ্টিপাত শুরু হয়, তাহলে এটি আর পুনরায় প্রয়োগ করার দরকার নেই।